হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে প্রিভিয়াস ইয়ার ম্যাথ সলভ, ঠিক আছে? তো রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আসছিল, তো সেখান থেকে আমি কালেক্ট করে কিন্তু দেখাচ্ছি। তো কিছু কিছু কোশ্চেন আছে রিপিটার, ঠিক আছে? তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন দেখো কি বলছে, তিনজন মেয়ের গড় বয়স 15 বছর এবং তাদের বয়সের অনুপাত 3:5:7। সবচেয়ে বড় মেয়েটির বয়স কত হবে? যাই হোক, তো গড় এখানে দেওয়া আছে 15, তাহলে মোট কত হবে? 3 দিয়ে গুণ, ঠিক আছে? এবার যেহেতু বড় মেয়ের কথা বলছে, তাহলে অনুপাতে দেখো বড় অনুপাত কোনটা হচ্ছে 7। আর তিনটে অনুপাতের যোগফল কত? 3 5 3 8, 8 7 15, ঠিক আছে? তো 15 15 কাটা গেল, 3 7 21। তো বড় মেয়ের বয়স কিন্তু হয়ে গেল 21 বছর, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি একটি গোলকের ব্যাস 7 সেমি হয় তাহলে গোলকের আয়তন নির্ণয় করো। এখানে পাই এর মান 22/7 ব্যবহার করতে বলছে, আর বলছে দশমিকের দুটি স্থান পর্যন্ত নিতে হবে। মানে যদি উত্তর দশমিকে আসে তাহলে দুই স্থান পর্যন্ত, দশমিক না আসলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো গোলকের সূত্র হচ্ছে, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। তো এখানে দেখো আর এর ভ্যালু কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে 2r এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আর সমান সমান কত হবে? 7/2, ঠিক আছে? তো ওই মানগুলি এখানে বসিয়ে দিই। 4/3, পাই এর মান 22/7 বলছে, আর এখানে 3 বার বসাবো, ঠিক আছে? 7/2 3 বার। কেন 3 বার? কারণ কিউব আছে জন্য, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে দেখো 7 দিয়ে একটা 7 কাটলাম, আর এখানে 2 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, আবার এই 2 2 কাটা, এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 11। তো এখানে দেখো সাতে দুইটা 7 আছে আর 11 আছে, নিচে আছে 3। তাহলে 11 ইন্টু 7 7 49/3 সমান সমান কি হবে? 9 11 99, 4 11 44, আর 9 হচ্ছে 53/3। এটাকে যদি ভাগ করি কত হবে? 3 1 3 থাকলো, 2 23, 3 7 21 থাকলো, 2 29, 3 9 27, 27 হলো। এবার তারপরে বাকি থাকলো হচ্ছে 2, 2 মানে 20, 3 6 18, 2 থাকলো আবার 6, মানে এরকম আসতেই থাকবে। তো এই ঘরে আমি 6 এর জায়গায় 7 লিখে দিলাম। তাহলে কত হবে? 179.67, অপশন 4, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালু দেওয়া আছে আর একটা ইকুয়েশনের ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে হচ্ছে। তো দেখতে কঠিন মনে হলেও কিন্তু এটা খুবই সহজ, ঠিক আছে? তো কিভাবে করবে, যে বড় ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে তুলে নেই। কি আছে? এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, ঠিক আছে? তো এখান থেকে দেখো, এটা আর এটার থেকে মেন কাজ কিন্তু, তো ঠিক আছে? তো এখান থেকে আমরা এক্স ওয়াই যদি কমন নেই, তাহলে এখানে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। পরে আছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো আগের থেকে আছে, এটা সমান সমান 36। এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কিন্তু প্রথমে দেওয়াই আছে 6, ঠিক আছে? তো এখানে কি বসাতে পারি? এক্স ওয়াই ইন্টু 6 প্লাস 6 সমান সমান 36। তো এই 6 এদিকে গেলে কত হবে? 30 হবে। তাহলে এক্স ওয়াই সমান সমান 36 থেকে 6 গেলে 30, আর এই 6 নিচে চলে আসবে, কাটাকাটি করলে 5। তো এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু আসবে 5। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি 0.04 অনুপাত 0.06 সমানুপাত 0.06 এ হলে এর মান কত হবে? তো এটা রিপিটেড কোশ্চেন, তো এর জায়গায় এক্স দেওয়া আছে বা অন্য কিছু একটা লেটার দিয়ে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা কিন্তু রিপিটেড, তো এরকম অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অনেক দেখা গেছে, ঠিক আছে? যাই হোক, তো এটা কি করবো? তো আমরা আমরা জানি যেটা সূত্র, সেটা হচ্ছে 0.06 মানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ 0.06 সমান সমান 0.06 তৃতীয় পদ বাই চতুর্থ পদ এ, ঠিক আছে? এই দশমিক দশমিক তুলে দিলাম এখানে, তাহলে কাটাকাটি যদি করি, এখানে 2 থাকবে, এখানে 3। এই দশমিকের জন্য আমি এখানে দিয়ে দিলাম 100, ঠিক আছে? আবার এই 2 দিয়ে এটা কাটলে 3 হয়, ঠিক আছে? তো 100 এ সমান সমান কত হচ্ছে? 3 তিরিকে 9, তাহলে এ সমান সমান 100 দিয়ে ভাগ হবে, 9/100, আর 9/100 মানে হচ্ছে 0.09। তো 0.09 হয়ে যাবে উত্তর, অপশন 4। পরের কোশ্চেন দেখো, এখানে একটা পাই চার্টের অঙ্ক। তো পাই চার্টে এখানে দেখো মান দেওয়া আছে, তো এখান থেকে কি বের করতে বলছে আগে আগে আমরা সেটাই দেখি। সেটা বলছে কে প্লাস পি দ্বারা নির্মিত ট্রাকের সংখ্যা। তো কে প্লাস টি দ্বারা কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সেটা বের করে নাও। কে হচ্ছে 108, আর পি হচ্ছে 45, যোগ করলে কত হবে? 3 5 153, ঠিক আছে? এর বলছে গড়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ। আর একটা কি বলছে, যে এ জে প্লাস এন এম, জে এর ভ্যালু হচ্ছে 55 আর এম হচ্ছে 18, এটা যোগ করলে কত হবে? 3 73, ঠিক আছে? এবার কি বলছে, এর গড়ের মধ্যে পার্থক্য, তাহলে এটা মাইনাস করে দেবো। তো যাই হোক, লসাগু করলে এটা অর্থ হচ্ছে 2 153 মাইনাস 73 সমান সমান কত হবে?
80/2 মানে 40 ডিগ্রি। এবার দেখো এখানে মোট ট্রাকের সংখ্যা দেওয়া আছে কত, 1440। তো 1440-এর মধ্যে কিন্তু এটা বের করতে হবে। তো এখানে কত ডিগ্রি উৎপন্ন হয়েছে, 40 ডিগ্রি। একটা সার্কেলের কমপ্লিট হওয়া মানে কত ডিগ্রি, 360। 360 দিয়ে ভাগ করবো, শূন্য শূন্য কাটা, 4 দিয়ে এটা কাটলে 9, 9 দিয়ে এটা কাটলে 9 একে 9, 6 9 54, তাহলে কত হলো 160। তো উত্তর কিন্তু হয়ে যাবে 160। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এখানেও একটা চার্ট দেওয়া আছে, চার্ট থেকে বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে, রাশিয়া এবং ভারতের উভয় বছরের জন্য একসাথে মোট পণ্য রপ্তানি নির্ণয় করো। তো রাশিয়ার ভারত, তো ভারতের দেখো কি কি আছে, 320, 280, আর রাশিয়ার হচ্ছে 180, 190। তো এটা যোগ করলে কিন্তু উত্তর। ঠিক আছে। তো 8 আর 16, 3 8 24 25, 27 7 হাতে থাকলো 2, 2 3 4, 4 2 6 3 9, কত হবে 970। এখানে দেখো কোম্পানির রপ্তানি তার শততে আছে, তো এখানে ডাবল আর একটা দুটো শূন্য কিন্তু হয়ে যাবে। তো উত্তর যখন দেখবে তখন কিন্তু এখানে আরো দুটো শূন্য, তার মানে 97,000 কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, সেম না, হুবহু না, শুধু সংখ্যাটাকে চেঞ্জ করে দিছে। তো এটা এর আগে যেটা ছিল সেটা হচ্ছে 441 দিয়েছিল, যেটা 400 দিয়ে আছে। তো এটাতে কি হবে দেখো, √400 প্লাস √0.0400 প্লাস √0.0004। ঠিক আছে। তো 400 রুট করলে 20 হবে, প্লাস এখানে দেখো এটা এই দুটো শূন্যের দরকার নেই, এখানে 2 ঘর শূন্য আছে, তো 4 রুট করলে 2 হবে। যেহেতু 2 ঘর আছে তাহলে 1 ঘর আগে হবে, 0.2। আর এখানে 4 ঘর আছে তাহলে 2 ঘর হবে। ঠিক আছে, 0.02। তো এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 20.22। তো উত্তর কিন্তু হয়ে যাবে 20.22, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি নিরেট চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে চোঙের আয়তন নির্ণয় করতে বলছে। তো উচ্চতা থেকে, উচ্চতা আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব, তারপরে আয়তন বের করবো। মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h, এটার মান দেওয়া আছে 1760। তো এখানে 2 × পাই এর মান 22/7, আর এর মান বের করতে হবে, এইচ এর মান হচ্ছে 18 সমান সমান 1760। ঠিক আছে। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 2 দিয়ে কাটলে 11 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 88। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটলে 8। ঠিক আছে, এখানে একটা শূন্য আছে, যাই হোক। তো 2 দিয়ে এটা কাটলে 40। তাহলে এখানে কি পাবো, r² গুণ করে দিলাম ইন্টু 18r সমান সমান 40 ইন্টু 7, 4 7 28 মানে 280। তো এখান থেকে কি পাবো, r² প্লাস 18r মাইনাস 280 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে কিন্তু মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম যদি করি, 280-কে ভাঙাবো, 280-কে ভাঙালে 2, এটা হচ্ছে 140, 2 70, 2 হলে 35, 2 5, এখানে হচ্ছে 7। এখানে দেখো 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 7 28, 28 ইন্টু 10 করলে কিন্তু 280 হচ্ছে। আর এখানে 18, 28-এর থেকে 10 গেলে 280। তো এখান থেকে আমরা দুইটা পাবো কি, একটা 28 মাইনাস আর একটা 10। তো এটা কিন্তু পাবো। তো এখান থেকে যখন আমরা বের করব, 28-এর মানটা আসবে -28-এ, আর এটা আসবে +10-এ। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেহেতু দৈর্ঘ্য বের করছি, তাহলে এটা মাইনাসে নেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্লাসটা। ঠিক আছে। তো আর এর ভ্যালু কিন্তু আসবে, আর সমান সমান আসবে 10। ঠিক আছে। এবার যেহেতু তোমাদের আয়তন বের করতে বলছে, তো আয়তনের সূত্র কি, πr²h। ঠিক আছে, আয়তনের সূত্র হচ্ছে πr²h। পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 10 ইন্টু 10, এইচ এর মান হচ্ছে 18। এখানে বলছে নিকটবর্তী পূর্ণ সংখ্যা বের করতে। ঠিক আছে। তো নিকটবর্তী পূর্ণ সংখ্যা বের করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। 18 আর 22 গুণ করলে কত হচ্ছে, 18 দুগুণ 36, হাতে 3 39, তারপরে 00/7। এটা ভাগ করলেই কিন্তু উত্তর। ঠিক আছে। তো এটা যদি কাটি তাহলে কি হবে, 5 7 35, হাতে থাকলো হচ্ছে 4 46, তাহলে এখানে হবে 6 7 42, আবার থাকলো 4 40 হবে, 5 7 35, এখানে 5 থাকলো 5 শূন্য মানে 49, 7 7 49। তো উত্তর কিন্তু হয়ে যাবে 56 57, অপশন 3। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সমাধান করতে বলছে। তো এটা কি ডাইরেক্ট আমরা করব, একবারে কি লিখবো, 0.125 ইন্টু 0.01, বাই ভাগ আছে তাই বাই করলাম একবারে, 0.5 ইন্টু 0.005। ঠিক আছে। এবার আমরা কি করব, দশমিক তুলবো। এখানে 3 ঘর আর এখানে 1 ঘর, টোটালি 4 ঘর, 1 2 3 4। আর এখানে 2 ঘর, এখানে 3 ঘর, টোটালি 5 ঘর, 1 2 3 4 5। তো এখানে 4 ঘর কাটলো, এখানে 4 ঘর কাটলো। এই 5 দিয়ে 125 কে কাটলে 25 হবে, আবার 5 দিয়ে 25 কে কাটলে 5। তাহলে ফাইনালি কত আসবে, 5/4
10, ঠিক আছে, 5/10 মানে 0.5, উত্তর কিন্তু হয়ে যাবে 0.5, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, কে এর কোন মানের জন্য kx-2y-3 = 0 এবং 3x+y-5 = 0 সমীকরণের একটি অন্য বিন্দুতে ছেদকারী দুটি রেখাকে উপস্থাপন করে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, যে সমীকরণ দুটো আছে, সমীকরণ দুটার এক্স আর ওয়াই এর সহগকে সেম করতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এক্স আর ওয়াই এর যে ভ্যালু আছে মানে সহগ আছে, সেটা যদি আমরা সেম করি সেই বিন্দুতেই উপস্থাপন করবে না, বাকি সব বিন্দুতেই করবে, এইভাবে হবে কিন্তু, ঠিক আছে। তো সমীকরণ দুটো কি আছে, কে এক্স মাইনাস 2y-3 = 0, আর একটা কি আছে যে 3x-y-5 প্লাস ওয়াই, এটা আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো ওয়াই এর সহগ কি আছে, এখানে ওয়াই এর সহগ প্লাস হয়ে গেছে, এখানে আছে -2। তো এটাতে কিন্তু সহগটাকে সেম করতে হবে, ঠিক আছে, মনে রাখবে, যেহেতু এখানে ধ্রুবক আছে, অন্য চলরাশি আছে, তাই এটা আর বোঝা যাচ্ছে না, কিন্তু এটার বেলা সেম করতে হবে। দেখো এখানে -2 আছে, তাহলে এখানে -2 দিয়ে গুণ করবো, তাহলে এটা কি হবে -6x -2y মাইনাস মাইনাস প্লাস, এখানে হবে 10 = 0। তাহলে এই সমীকরণ কিন্তু আর দেখার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা এটা আর এটা তুলনা করব। এবার দেখো কে এর ভ্যালু, কে এর জায়গায় কি আছে, কে এর জায়গায় কিন্তু আছে -6। তো -6 বাদে সব বাস্তব মানেই কিন্তু এরা রেখাকে ছেদকারী দুটি বিন্দুতে উপস্থাপন করবে, ঠিক আছে। তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে যে -6 ছাড়া বাকি সব, ঠিক আছে, সব বাস্তব মান, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, উপস্থাপন করার জন্য একটা শর্ত এটা। পরের কোশ্চেন দেখো কি বলছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে 2p+1 এর মান বের করতে হয়েছে। তো প্রথমে সমীকরণটা তুলি, কি আছে 3/5 তার পাওয়ার হচ্ছে 3p-2 সমান সমান 9/25 তার পাওয়ার হচ্ছে 8 ইন্টু 3/5 তার পাওয়ার হচ্ছে -3। তো সবগুলো দেখো 3 5 আছে, 3 5 আছে, তো এটাকেও 3 5 যদি করি তাহলে কি হবে, 3/5, তো এটা থাকলোই, তার পাওয়ার হচ্ছে 3p-2। এখানে যদি 3/5 করে এটা স্কোয়ার আসবে, 3-এর স্কোয়ার, এখানে আসবে 5-এর স্কোয়ার, তো ওই স্কোয়ার এটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর হোল স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 3/5 তার পাওয়ার 8 ইন্টু 2 ইন্টু 3/5 তার পাওয়ার হচ্ছে -3। দেখো প্রত্যেকটাতে কিন্তু 3/5ই আছে। তো এবার তাহলে কি করব, যে 3p-2 = 8×2 = 16 আর -3 হবে। অ্যাকচুয়ালি যদি সেম সেম পাশাপাশি গুণ থাকে, সেম সেম কোনো সংখ্যার যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার কিন্তু যোগ হয়। তো এখানে যোগের জায়গায় বিয়োগ আছে, তাই বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 3p সমান সমান কি পাবো, 16 থেকে 3 গেল 13, 13 আর 2 হচ্ছে 15, ঠিক আছে। 3 দিয়ে এটা কাটলে 5, তাহলে p এর ভ্যালু হচ্ছে 5। আমাদের বের করতে বলছে 2p+1, তাহলে 2 × 5 + 1 = 10 + 1 = 11। তো উত্তর কিন্তু হয়ে যাবে 11, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে 50 কিমি ও 60 কিমি বেগে ছুটছে। যখন দুটি ট্রেন একে অপরের সাথে মিলিত হয়, তখন দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। উভয় স্টেশনের মধ্যে দূরত্ব কত হবে। তো এখানে দেখো রিলেটিভ স্পিড, কিন্তু এদের রিলেটিভ স্পিড যেটা আছে সেটা হচ্ছে কত, 50 + 60। তো এটা হচ্ছে 110 কিমি/ঘন্টা, এটা পরে লাগছে, তার আগে কি লাগবে, এদের দুজনের যে স্পিডের ডিফারেন্সটা কত, 10 কিমি/ঘন্টা। এই ডিফারেন্সটার কারণে কিন্তু যখন তাদের সাক্ষাৎ হয়েছে, তখন একজন বেশি দূরত্ব গেছে আর একজন কম দূরত্ব। তো বেশি দূরত্ব যে গেছে সে কত কিমি গেছে বেশি, 120। এই 120 কিমি প্রত্যেক ঘন্টায় যদি 10 কিমি করে যায়, তাহলে 120 কিমি যেতে কত ঘন্টা সময় লাগছে, 10 দিয়ে ভাগ করে দিই, কত ঘন্টা, 12 ঘন্টা। এবার এরা দুইজনে কিন্তু যদি একে অপরের দিকে যেহেতু যাত্রা শুরু করছে, তাহলে প্রথম থেকে শেষ অবধি এদের রিলেটিভ স্পিড কিন্তু 110 কিমি/ঘন্টা। তাদের রিলেটিভ স্পিড হচ্ছে তাদের গতিবেগের যোগফলটাই, ঠিক আছে, তাদের রিলেটিভ স্পিডটাই তাদের গতি স্পিডের যোগফলটাই। তো এখানে রিলেটিভ স্পিড হচ্ছে কত, 110, তারা কতক্ষণ যাত্রা করছিল, 12 ঘন্টা, তাহলে 12 দিয়ে গুণ, তাহলে টোটালি কত হবে, 11 12 গুণ করলে 132, তারপর একটা শূন্য, তাহলে কত হবে, 1320 কিমি দূরত্ব। এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব কিন্তু 1320 কিমি, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি x² + 1/x² - 1 = 5 হয়, তাহলে এদের মূলের যে যোগফল হবে সেটা কি হবে। যাই হোক, এটা দেখো কি বলছে, x² + 1/x² - 1 = 5/4। তো কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে, 5x² + 5 = 4x², সরি এটা মাইনাস হবে, আর 4x² + 4। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5x² - 4x² = 4 + 5। এখান থেকে পাবো x²
আর এখান থেকে পাবো 9, তাহলে x সমান সমান কি পাবো +-3। তাহলে এর মূল যে দুইটা আসবে সেটা হচ্ছে একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3। বলছে যে এদের মূল দ্বয়ের যোগফল কি হবে। অ্যাকচুয়ালি কি দেখো +3 প্লাস -3 যদি আমরা করি তাহলে কি পাবো 3 - 3 = 0। তো উত্তর কিন্তু 0 হবে, কেউ 9 দিয়ে এসো না, এখানে উত্তর কিন্তু 0ই হবে। তো উত্তর 0, অপশন 1। পরের কোশ্চেন দেখো, ত্রিকোণমিতির একটা অঙ্ক আছে, তো এটাকে কিভাবে করবে দেখো, একটু লেন্দি এসে অঙ্কটা, একটু ভালো করে দেখবে। cot থিটা প্লাস কোসেক থিটা -1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা +1, এটার মান কিন্তু বের করতে বলছে। তো এটাতে আমরা কি করব দেখো, যে উপরের যে ওয়ানটা আছে শুধু উপরের ওয়ানটাকে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বসাবো। তো কি হবে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস এটাকে বসাবো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে, কট স্কোয়ার থিটা বাই নিচে যা আছে তাই, ঠিক আছে। তাহলে কি cot থিটা মাইনাস কোসেক থিটা +1, ঠিক আছে। এবার দেখো উপরেরটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো, তাহলে কি হবে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস cot থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস cot থিটা, ঠিক আছে, বাই cot থিটা মাইনাস কোসেক থিটা +1, ঠিক আছে। এবার দেখো উপরের অংশ থেকে এই cot থিটা প্লাস কোসেক থিটা কমন যাচ্ছে, ঠিক আছে, প্লাসটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস কোসেক থিটা মাইনাস cot থিটা, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু মাইনাস আছে আর সামনে একটা মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে যাবে, বাই নিচে থাকবে cot থিটা মাইনাস কোসেক থিটা +1। তো নিচের এটা আর এটা কিন্তু কাটবে, দেখো একই জিনিস আছে, 1 মাইনাস কোসেক থিটা প্লাস cot থিটা মাইনাস কোসেক থিটা +1, একই জিনিস, এর মানে এপাশ ওপাশ আছে, ঠিক আছে। তো ওভারঅল কি পড়ে থাকবে যে cot থিটা প্লাস কোসেক থিটা, ঠিক আছে। উত্তর কিন্তু হয়ে যাবে cot থিটা প্লাস কোসেক থিটা, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, পিকিউ আর একটি সামান্তরিক কোণগুলি দেওয়া আছে। তো প্রথমে ছবি যদি করি আমরা, যদি এটা একটা সামান্তরিক হয়, ঠিক আছে, সামান্তরিক এটা দেওয়া আছে, নামগুলো একই দিই যে পি কিউ আর এস, তারপরে এদিকে কর্ণ টানা হবে, ঠিক আছে। এবার বলছে যে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আর বলা আছে যে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। এবার বের করতে বলছে কিউ ও পি, তো এই বিন্দুটা হচ্ছে ও, কিউ ও পি, তার মানে এই কোণটা বের করতে বলছে। আমরা কি জানি যে সামান্তরিক বিপরীতের কোণ মানে পরস্পরের বিপরীত কোণ কিন্তু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো এটা কোণ যা হবে এই কোণটা কিন্তু তাই হবে, দেখো আবার এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম হবে, তাহলে এটা যদি 35 হয় তাহলে এটা কত হবে 35। আবার দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180, তো 180 থেকে এই দুটোর যোগফল বাদ দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে কি কোণ কিউ ও পি সমান সমান আমরা বলতে পারি 180 মাইনাস কোণ ও কিউ পি প্লাস কোণ ও পি কিউ, ঠিক আছে। এবার ও পি কিউটা কিন্তু এই কোণটা ও আর এস যেটা আছে আর কি। যাই হোক, তাহলে আমরা এখানে লিখতে পারি 180 মাইনাস এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 35, তাহলে কত হবে 180 মাইনাস 85 সমান সমান 95, উত্তর কিন্তু হয়ে যাবে 95 ডিগ্রি, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, মোহন একটি বস্তু 8,400 টাকায় বিক্রি করেছিল এবং তাতে 25% ক্ষতি হয়েছিল। এখন 40% লাভ অর্জনের জন্য তাকে কোন মূল্যে বস্তুটিকে বিক্রি করা উচিত। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি 8,400, এটা মানে কিন্তু যে 25% যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কত হবে 75, ঠিক আছে। এটাকে বিক্রি করতে হবে কত, যে 40% লাভ, 40% লাভ মানে কিন্তু 140। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হবে। তো এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 15, এটাকে যদি 5 দিয়ে কাটি কত হবে 5 × 80, 5 × 40, ঠিক আছে। আবার এটাকে যদি 5 দিয়ে কাটি 3 হবে, এটাকে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, থাকলো 1 18, 3 × 5 = 15, 3 × 6 = 30। এটা 30 দিয়ে যদি কাটি তাহলে কত হবে এখানে 1 1 2। এবার এটাকে যদি আমরা গুণ করি 14 × 2 = 28, হাতের থাকলো 2, 14 × 14 = 2 = 16, হাতের 1,
14 আর 15, তাহলে কত হবে 15,680। 15,680 অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, পি এবং কিউ 3,600 টাকা একটি ঘর ওয়ারিং করার কাজ পায়। পি একা 12 দিনে কাজটি করতে পারে এবং কিউ একা তা করতে 6 দিন সময় নেয়। তারা আর এর সাহায্যে 2 দিনে কাজটি শেষ করে। আর কত টাকা আয় হয়? আর এর কত টাকা আয় হয়? তো পি কত দিনে করে? পি দিন করে হচ্ছে 12 দিনে, আর কিউ করে কত দিনে? 6 দিনে। আর আর মিলে মানে পি কিউ আর মিলে করে হচ্ছে 2 দিনে। এটা লসগু হচ্ছে 12, এখানে পাবো 1, এখানে পাবো 2, এখানে পাবো 6। ঠিক আছে, তো এই দেখো যে আর এর যে ক্ষমতাটা আছে, আর এর ক্ষমতা কিন্তু কত হবে, যে এরা দুজনে 3, আর এর একাই কিন্তু 3। তাহলে প্রত্যেকটা যদি ক্ষমতা ধরি, পি ইস টু কিউ ইস টু আর ক্ষমতা যদি ধরি, তাহলে পি এর হচ্ছে 1, কিউ এর হচ্ছে 2, আর এর হচ্ছে 3। এবার যেহেতু আর এর প্রাপ্ত মানে আয় বের করতে বলছে, তাহলে কি আর এর অনুপাতটা নেব 3 বাই এই 3টার যোগ হচ্ছে 6 ইন্টু টোটাল টাকা হচ্ছে 3600। ঠিক আছে, 6 দিয়ে এটা কাটলে কত হবে? 6 হবে, 3 6 18। তো আর এর প্রাপ্য কিন্তু আয় হবে 1800 টাকা, অপশন 4। পরের কোশ্চেন, কে কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণটি এর সমান মূল থাকবে? তো সমান মূল থাকার শর্ত হচ্ছে, তোমরা মনে রাখবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে বাস্তব ও সমান হবে। এখানে সমীকরণটা কি আছে? কে এক্স এক্স মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাকে কিন্তু কোন ফরম্যাটে আনতে হবে? এই সমীকরণ এটাতে যদি আমরা ফেলাতে যাই, তাহলে আমার ফরম্যাটটা লাগবে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই ফরম্যাটে কিন্তু আনতে হবে, তবেই আমরা এ বি সিটাকে চিনবো। তো এটা যদি গুণ করে দিই, গুণ করলে কি হবে? কে এক্স স্কোয়ার মাইনাস 2 কে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখানে দেখো এ হচ্ছে কে, আর বি হচ্ছে -2 কে, সি হচ্ছে 6। তাহলে বি স্কোয়ার বলতে -2 কে তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কে, আর সি হচ্ছে 6 সমান সমান 0। তো এটাকে 0 করে কে এর মানটা কিন্তু বের করতে হবে। তো এটা গুণ করলে কত হচ্ছে? 4 কে স্কোয়ার মাইনাস 4 24 কে সমান সমান 0। তো এখানে 4 কে দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করি, তাহলে কি হবে? এখানে কে মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, তাহলে কে সমান সমান 6। তো কে এর মান কিন্তু আসবে 6, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার লসগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি কথা। এটা একদম বেসিক, আর এটা প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসেই। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে মনে রাখবেই। ঠিক আছে, একদম সোজা নিয়ম আছে, তবুও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সোজার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। তো একটি সংখ্যা যদি দেওয়া থাকে, অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে লসাগু ইন্টু গসাগু বাই যেটা দেওয়া আছে একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা বেরোবে। 13 দিয়ে কাটলে 13 13 169, আর এটা 13 দিয়ে কাটলে 3 13 39, থাকলো 3 2 32, 13 2 26, 6 থাকলো 65, 5 13 65। তাহলে কত হবে? 325 কিন্তু হয়ে যাবে উত্তর, অপর সংখ্যা 325, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, পি 40% লাভে কিউ এর কাছে একটি খেলনা বিক্রি করে এবং কিউ 10% লাভে আর এর কাছে বিক্রি করে। যদি আর খেলনার জন্য 539 টাকা দেয়, তাহলে পি খেলনার দাম কত ছিল? পি এর খেলনার দাম কত ছিল? তো দেখো, এটা আমরা সবসময় ব্যাক ক্যালকুলেশন করবো। ব্যাক ক্যালকুলেশন বলতে মানে পিছন দিক থেকে চালু করব ক্যালকুলেশন করা। তো এখানে দেখো শেষে দেওয়া আছে যে আর এর ক্রয় মূল্যটা, ঠিক আছে, কত? 539 ইন্টু আর কার থেকে নিচে? কিউ এর থেকে। কত পার্সেন্ট লাভে? 10% লাভে। কার লাভ হয়েছিল? কিউ এর লাভ। তো কিউ এর যেহেতু লাভ হয়েছিল, আর এর কোনো লাভ হয়নি, তাহলে কিউ এর লাভ হচ্ছে 10%, তাই 110 নিচে, উপরে হবে 100 ইন্টু তারপরে এবার কিউ কার কাছ থেকে নিচে? পি এর কাছ থেকে কত পার্সেন্ট লাভে? 140% লাভে, তাই লিখবো নিচে 140, উপরে 100। এটাই কিন্তু আসবে পি এর ক্রয় মূল্য। ঠিক আছে, তো 0 0 কাটা, 0 0 কাটা। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি, তাহলে এটা 2 হবে। এটাকে 7 দিয়ে কাটলে 7 7 49, আর এখানে থাকলো 4 54 49, 7 7 49। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 7, আর এই 2 দিয়ে 100 কাটলে 50। তো উত্তর কত হবে? 5 7 35, মানে 350 টাকা। তো পি এর ক্রয় মূল্য কিন্তু 350 টাকা, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3 হলে 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। তো যখন 5টা সংখ্যার গড় হচ্ছে 3, তখন মোট কত হবে? 3 5 15। তার সাথে একটা সংখ্যা 2 যোগ করলো, এখন কত হলো? 17। কিন্তু এখন সংখ্যা কত হলো? 5টা যোগ 1টা, এখন কিন্তু সংখ্যা 6টা। 6 দিয়ে এটাকে ভাগ করি, 6 2 12, থাকলো হচ্ছে 5 5 0 50, 6 8 48, থাকলো হচ্ছে 2 3 6 18। তাহলে কত হবে? 2.83। এটাই উত্তর দেওয়া আছে, তো অপশন একই হচ্ছে সঠিক উত্তর। পরে কোশ্চেন দেখো কি বলছে, 5 মিনিটে একটি বালতি 4/11 অংশ পূর্ণ হয়, অবশিষ্ট বালতি পূরণ করতে কত সময় লাগবে? তো 5 মিনিটে
4 অংশ পূর্ণ হচ্ছে 5 মিনিটে, ঠিক আছে। 4 অংশ পূর্ণ হচ্ছে, এখানে দেওয়া আছে 4/11, তার মানে 11-র 4 অংশ পূর্ণ হচ্ছে 5 মিনিটে। 11 আর বাকি কত আছে, 4 বাদ দিলে কিন্তু 7, তাহলে 7 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, 5 ইন্টু 7/4, 5 7 35/4, এটা যদি করি 8 পূর্ণ 3/4, তো 8 মিনিট তো লাগতেছেই। এবার 3/4-কে যদি আমরা মিনিট সেকেন্ডে কনভার্ট করি, 3/4-কে যদি সেকেন্ডে কনভার্ট করতে করি তাহলে কি হবে, 8 প্লাস 3/4, 4 ইন্টু 60, ঠিক আছে, 4×15 = 60, এখানে আসবে 3×15 = 45, তাহলে হচ্ছে 8 মিনিট আর হচ্ছে 45 সেকেন্ড। তো উত্তর কিন্তু হয়ে যাবে 8 মিনিট 45 সেকেন্ড, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, বার্ষিক 2% হারে 2 বছরের জন্য 1000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো 2% হারে 100 টাকার সুদ কিন্তু 1 বছর হবে 2 টাকা, ঠিক আছে। তো যখন দ্বিতীয় বছর আসবে তখন এই 2 টাকারও সুদ বাড়বে। তো তোমরা কি করবে, যেহেতু 2 বছরের কথা বলছে তাই এটার স্কোয়ার করে দিবি। স্কোয়ার করলে কত হবে, 10404। এটা শর্টকাট গুণ করার কিন্তু নিয়ম আছে, তোমরা চাইলে দেখতে পারো, গুণের সেরা পদ্ধতি বলে একটা ভিডিও দেওয়া আছে, তো ওটা দেখবে, মুখে মুখে করতে পারবে এরকম ছোট মোটো গুণ, ঠিক আছে। 100-র কাছাকাছি সংখ্যা যত আছে সব কিন্তু মুখে মুখে গুণ করতে পারবে। তো এরকম করে এটা হচ্ছে। যাই হোক, এখানে দেখো আমার হচ্ছে, এখানে আমরা কি করছিলাম যে এটা যদি আমার সুদ আসল হয়, এখানে কিন্তু 100 একটা ছিল, তারও স্কোয়ার করা লাগবে, এটা অনুপাত হিসেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে এটা 10,000, 10,000-এ 10,400। কিন্তু এখানে কি বলা আছে যে 10,000 না, এখানে হচ্ছে 1,000, তাহলে একটা শূন্য কম আছে, তাহলে এখানে আছে কত অ্যাকচুয়ালি, 1000। তাহলে এটা যদি 1000 হয় তাহলে এটা কত হবে, 1040.4। তাহলে এখানে সুদ কত, অ্যাকচুয়ালি সুদ কিন্তু 40.4। উত্তর কিন্তু হয়ে যাবে 40.4, অপশন 3, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন ব্যক্তি 80 কিমি দূরত্ব 7 ঘন্টায় আংশিকভাবে 8 কিমি/ঘন্টা বেগে পায়ে হেঁটে এবং আংশিকভাবে সাইকেলে 16 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করেন। পায়ে হেঁটে যাওয়ার দূরত্ব নির্ণয় করেন। এখানে কিন্তু নির্দিষ্ট বলা হয়েছে অর্ধেক অর্ধেক কোনো দূরত্ব, মানে কিছু অংশ হেঁটে গেছে, কিছু অংশ সাইকেলে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বের করতে বলছে সেটার অপোজিটটা আমরা ধরে করব, ঠিক আছে। তো এখানে দেখো পায়ে হেঁটে যাওয়ার কথা, দূরত্ব যাওয়ার কথা বের করছে, তাহলে আমরা সাইকেলের স্পিড কত, সাইকেলের স্পিড হচ্ছে 16, টোটাল টাইম কত বলছে যে 7 ঘন্টা, 7 × 16 কত হয়, 6×7 = 42, 2 হাতে 4 থাকলো, 7 × 7 = 11, 112। কিন্তু আসলে সে 112 কিমি কিন্তু যায়নি, এখানে বলা আছে যে সে গেছে 80 কিমি। কত এখানে বেশি কেন আসলো, কারণ আমরা হেঁটে যাওয়ার স্পিডটাকেও কিন্তু আমরা সাইকেলে ধরে নিয়েছি, ঠিক আছে, সেই কারণে কিন্তু বেশি আসছে, ঠিক আছে। তো এখানে 32 কিমি বেশি আসলো এই কারণে। অ্যাকচুয়ালি কেন বেশি আসলো দেখো, 16 কিমি আর 8 কিমি, এটা হচ্ছে সাইকেলে যাওয়া, এটা হচ্ছে হেঁটে যাওয়া, ডিফারেন্সটা কত, 8 কিমি। 8 কিমিটা কিন্তু আমরা এক্সট্রা ধরে নিয়েছি, তাই 32 কিমি বেশি আসলো। এই যে এক্সট্রাটা আছে সেটা দিয়ে এই 32-কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 4। এই 4 ঘন্টা কিন্তু পায়ে হেঁটে গেছিল, ঠিক আছে। তো পায়ে হেঁটে গেছিল 4 ঘন্টা, পায়ে হেঁটে যাওয়ার স্পিড কত, 8, 8 × 4 কত হবে, 32। তো 32 কিমি দূরত্ব কিন্তু সে পায়ে হেঁটে অতিক্রম করে। এটাই ছিল এই সেটের শেষ অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর তাতে আমি মোটিভেট হবো আর তোমাদের জন্য নতুন নতুন নিয়ম নিয়ে আসবো। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।